আমরা বলি না বেগুন, সবজি তো আছে, বেগুনের কোনো গুণ পাওয়া যায় না, তার হলে বেগুনই থাকে, গা চুলকায়। এই জামাতে ইসলামের কোনো গুণ নাই, তারা ইসলামের নাম ধারণ করতে পারে, তাদের কোনো গুণ নাই, তারা বেগুনের মতোই শরীর চুলকানো জিনিস। জামাতের উত্থান মানে বাংলাদেশে ইসলামকে পিছিয়ে দেওয়ার মতো। জামাত যদি ক্ষমতায় আসতো, বাংলাদেশ থেকে 200 বছরের জন্য ইসলাম মুছে যেত। আল্লাহ চায় নাই বাংলার জমিন থেকে ইসলাম মুছে যাক, সেই জন্য জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারে নাই। জামাতের সেক্রেটারি জেনারেল মাওলানা গোলাম পরোয়ার বলেছেন যে সব আল্লাহর ইচ্ছায় হয়েছে। একদম সত্য কথা, আল্লাহর ইচ্ছায় জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারে নাই। আল্লাহ জানতো যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, মুসলিমরা নির্যাতিত নিপীড়িত হবে। যেমন আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরপরই মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন চলছে, সাধারণ সনাতনীদের উপর নির্যাতন নিপীড়ন চলছে। এই জামাত ইসলাম যদি তারা পুরো পার্লামেন্টে আসতো, যদি সরকার গঠন করতে পারতো, তারা যেভাবে মব ক্রিয়েট করে বাংলাদেশের মানুষকে হত্যা করত, গুম করত, মারধর করত, সেটার নমুনা আপনারা দেখেছেন। মব মাস্টার নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী, এরা 2 জন জামাতের, একজন হলো মুসাদ্দেক, আরেকজন জুবায়ের। মব মাস্টার শিক্ষকদেরকে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা লাঞ্ছিত করে বের করেছে দেখেছেন। বিভিন্ন জায়গায় তারা মব ক্রিয়েট করেছে। আরেকজন আম্বার নাহি খাম্বার নাহি কি জানি আরেকটা নামের ছেলে আছে, দেখেছেন, বড় বড় লম্বা লম্বা চুল, তার আচার ব্যবহারগুলো দেখেছেন। সেও শিক্ষকদের সাথে বেদবি করেছে, সেও মব ক্রিয়েট করে অনেককে মারধর করেছে। এই মবের রাজনীতি করে জামাতে ইসলাম ধ্বংস করে দিত।